ফ্রেন্ডস, বয়স বৃদ্ধির সাথে সাথে বেশিরভাগ মানুষের ব্যথা বেদনা যেন নিত্যসঙ্গী হয়ে ওঠে এবং এই ব্যথার থেকে মুক্তি পাওয়ার জন্য সেই সময়তে আমাদের পরম বন্ধু হয় ব্যথার ওষুধ। কিন্তু দীর্ঘদিন ধরে এই সমস্ত ব্যথার ওষুধ খাওয়ার পরে আমরা বুঝতে পারি যে আমাদের সেই পরম বন্ধু আমাদের শরীরে এত বড় ক্ষতি করে গেছে যার মূল্য আমাদেরকে সারা জীবন ধরে দিতে হয়। তাই আমরা সব সময় বলি যতটা সম্ভব ব্যথার ওষুধকে অ্যাভয়েড করে চলা উচিত এবং সেই জায়গাতে আমাদের এমন কিছু হার্বাল হোমমেড রেমেডি ব্যবহার করা উচিত যার থেকে কোনো প্রকারের কোনো সাইড এফেক্টের ভয় থাকে না। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন দুটি হোমমেড রেমেডি শেয়ার করব যে রেমেডিগুলি ব্যবহার করলে আপনার শরীরের যে কোনো ব্যথা বেদনা, অর্থাৎ সেটি আপনার যে কোনো জয়েন্টের ব্যথা হতে পারে, আর্থ্রাইটিসের ব্যথা হতে পারে, আপনার যে কোনো মাংসপেশির ব্যথা হতে পারে, আপনার স্লিপ ডিস্কের ব্যথা হতে পারে বা সায়াটিকা পেন হতে পারে, আপনার শরীরের কোনো জায়গাতে যদি নার্ভ চাপা পড়ে গেছে তার জন্য আপনার ব্যথা হচ্ছে, সেই ব্যথার ক্ষেত্রে যে কোনো ব্যথার জন্যই কিন্তু এই রেমেডি দুটি অত্যন্ত উপকারী। এই রেমেডি দুটির মধ্যে একটি ব্যথা কমানোর তেল তৈরি করা শিখব, যে তেলটি আমরা ব্যথার জায়গাতে এক্সটার্নালি ইউজ করতে পারবো এবং সেই ব্যথার থেকে ইনস্ট্যান্ট রিলিফ আমরা পেতে পারবো। এবং তার সাথে সাথে এমন একটা পানীয় আমরা বানানো শিখব যে পানীয়টি আপনার শরীরের ভেতরের থেকে যে কোনো ব্যথা বেদনাকে সমূলে বিনাশ করতে সাহায্য করবে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। সর্বপ্রথম আমরা জেনে নিই যে ব্যথা কমানোর তেল আমরা তৈরি করব কিভাবে। দেখুন, এই ব্যথা কমানোর তেল তৈরি করার জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি আমাদের প্রয়োজন হবে সেগুলি হলো 200 গ্রাম পরিমাণে তিলের তেল। দেখুন, তিলের তেল আজকাল যে কোনো অনলাইন শপিং সাইটে আপনারা ইজিলি কিনতে পারবেন বা আপনার বাড়ির কাছাকাছি যে কোনো মুদিখানার দোকানেও কিন্তু আপনি তিলের তেল পেয়ে যেতে পারেন। আমাদের প্রয়োজন হবে 15 থেকে 20 কোয়া রসুন। আমরা এর মধ্যে ব্যবহার করব 2 চামচ পরিমাণে লবঙ্গ, 1 চামচ মেথি, 1 চামচ জোয়ান। এই জোয়ান বাংলাদেশে জৈন নামে পরিচিত, এটিকে হিন্দিতে বলা হয় আজওয়াইন এবং ইংলিশে এটিকে ক্যারাম সিডস বলা হয়। এবং আমাদের সবশেষে প্রয়োজন হবে 1 চামচ ন্যাচারাল কর্পূর। মার্কেটে 2 ধরনের কর্পূর আপনারা পেতে পারেন, একটা হলো ন্যাচারাল কর্পূর এবং একটা হলো আপনার সিনথেটিক কর্পূর। সিনথেটিক কর্পূর আপনি খুব সহজেই দেখে চিনতে পারবেন। সিনথেটিক কর্পূর একটি পার্টিকুলার শেপের হয়ে থাকে, সেটি আপনার কিউব আকারের হতে পারে, ট্যাবলেটের মতো গোল আকারের হতে পারে, কিন্তু ন্যাচারাল কর্পূর ইররেগুলার শেপের হয়ে থাকে। ন্যাচারাল কর্পূর চেনার আরও উপায় হলো, ন্যাচারাল কর্পূর আপনি হাত দিয়ে চাপ দিলে সহজে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এই রেমেডির মধ্যে আমরা অবশ্যই চেষ্টা করব ন্যাচারাল কর্পূর ব্যবহার করার জন্য। এখন আমরা জেনে নিই যে রেমেডি তৈরি করব কিভাবে। সর্বপ্রথম একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 1 চামচ পরিমাণে আজওয়াইন বা জোয়ান, 1 চামচ পরিমাণে মেথি দানা এবং 2 চামচ পরিমাণে লবঙ্গকে দিয়ে খুব ভালোভাবে গ্রাইন্ড করে একটি পাউডার আমরা তৈরি করে নেব। সেই পাউডার আমরা একটি অন্য পাত্রের মধ্যে রেখে নেব। এখন 15 থেকে 20 কোয়া রসুন নিয়ে সেগুলিকে ক্রাশ করে নেন বা থেঁতো করে নেন বা ছোট্ট ছোট্ট টুকরোতে কেটে নিয়ে অন্য একটি পাত্রের মধ্যে আপনি রেখে দেন। এখন আমরা একটি প্যানের মধ্যে যে 200 ml তিলের তেল নিয়েছিলাম সেই তিলের তেলটি চড়িয়ে দিয়ে একদম লো ফ্লেমে ধীরে ধীরে গরম করতে শুরু করব। সেটি যখন হালকা গরম হবে তার মধ্যে সর্বপ্রথম আমরা যে আজওয়াইন, জোয়ান এবং লবঙ্গকে গুঁড়ো করে পাউডার বানিয়ে রেখেছিলাম সেই পাউডারটি ওই তেলের মধ্যে অ্যাড করব। এখন তার মধ্যে আমরা অ্যাড করে দেবো 15 থেকে 20 কোয়া যে রসুনকে ক্রাশ করে রেখেছিলাম সেই রসুনের টুকরোগুলি ওই মিশ্রণের মধ্যে দেবো। ওই মিশ্রণের মধ্যে দিয়ে সমস্ত মিশ্রণটিকে 10 থেকে 15 মিনিট একদম লো ফ্লেমে আপনি গরম হতে দেন। মাঝে মাঝে মিশ্রণটিকে চামচ দিয়ে নাড়াতে থাকবেন। যখন দেখবেন সমস্ত মিশ্রণের কালার আপনার ডার্ক ব্রাউন কালারের হয়ে গেছে বা কালো বর্ণ ধারণ করেছে,
তখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে সেই মিশ্রণটিকে ঠান্ডা হতে দেন। সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে, আমি আবার রিপিট করছি, সেই মিশ্রণটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে, তার মধ্যে 1 চামচ পরিমাণে ন্যাচারাল কর্পূর মিশিয়ে সাথে সাথেই কিন্তু আপনি মিশ্রণের মুখটি ঢাকা দিয়ে বন্ধ করে দেবেন। দেখুন, আপনি যখন অত্যন্ত গরম অবস্থাতে কর্পূর অ্যাড করবেন, কর্পূর একটি দাহ্য বস্তু হওয়ার জন্য সাথে সাথে তার মধ্যে হয় আগুন জ্বলে যেতে পারে, আর না হলে সহজে কর্পূর কিন্তু উড়ে যেতে পারে। তারপর যখন দেখবেন সে মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে, একটি পাতলা ছাঁকনির মাধ্যমে বা পাতলা সুতির কাপড়ের মাধ্যমে সমস্ত মিশ্রণটিকে ছেঁকে নিয়ে তেলটিকে আলাদা করে নেন। এই তেল আপনি সারাদিনে 2 থেকে 3 বার ব্যথার জায়গাতে লাগাতে পারেন। এটি দীর্ঘদিন ধরে ব্যবহার করলেও এর থেকে কোনো প্রকারের কোনো সাইড এফেক্ট পাবেন না এবং প্রথম দিন থেকে আপনি উপকারিতা বুঝতে পারবেন। এখন আমরা জেনে নিই সেই ম্যাজিক্যাল ড্রিঙ্কস বা সেই পানীয়টির বিষয়ে, যে পানীয় ভেতরের থেকে আপনার এই ব্যথা বেদনাকে সমূলে বিনাশ করতে সাহায্য করতে পারে। দেখুন, এই রেমেডি তৈরি করার জন্য বা এই পানীয় তৈরি করার জন্য আমাদের যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলির প্রয়োজন হবে সেগুলি হলো 1 ইঞ্চি পরিমাণে একটি কাঁচা হলুদ। যদি কাঁচা হলুদ আপনার বাড়িতে না থেকে থাকে, সেক্ষেত্রে 1/2 চামচ যে কোনো প্রকারের অর্গানিক হলুদের পাউডার আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া এই পানীয়র মধ্যে আমরা ব্যবহার করব 1 চুটকি পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জোয়ান বা জয়িন, 1 চামচ গ্রেটেড আদা এবং 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের একটি দারুচিনি স্টিক। এই পানীয়র মধ্যে যে উপাদানগুলি আমরা ব্যবহার করছি, প্রত্যেকটি উপাদানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, রয়েছে প্রচুর পরিমাণে পেন রিলিভিং প্রপার্টি। অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আমাদের ব্যথা বেদনার জায়গাতে যে কোনো প্রকারের ইনফ্ল্যামেশনকে কম করতে সাহায্য করতে পারে এবং আপনার পেন রিলিভিং এজেন্ট ভেতরের থেকে ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করতে পারে। তো চলুন এখন আমরা জেনে নিই এই মিশ্রণটি বানাবো কিভাবে। সর্বপ্রথম একটি প্যানের মধ্যে 1 গ্লাস পরিমাণে জল নিয়ে তার মধ্যে আমরা ধীরে ধীরে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি অ্যাড করব। অর্থাৎ তার মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ পরিমাণে জোয়ান বা জয়িন, তার মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ পরিমাণে গ্রেটেড আদা, 1/2 চামচ হলুদের পাউডার, 1 পিঞ্চ বা 1 চুটকি গোলমরিচের পাউডার এবং 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের একটি দারুচিনি স্টিক। এখন সমস্ত মিশ্রণটিকে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন। সেটি যখন খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ফুটে যাবে, তখন গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে দিয়ে সেই মিশ্রণটিকে ঠান্ডা হতে দেন। সেটি কুসুম কুসুম গরম যখন থাকবে তখন ছেঁকে নিয়ে চায়ের মতন চুমুক দিয়ে দিয়ে খান। এই পানীয় আপনি সারাদিনে 1 থেকে 2 বার পান করতে পারেন, অর্থাৎ সকালবেলা আপনি খালি পেটেও পানীয়টি খেতে পারেন। এছাড়া রাত্রিবেলা আপনি ডিনারের অন্তত 1 থেকে 1.5 ঘন্টা পরে বা বিছানায় শুতে যাওয়ার আগেও কিন্তু এই পানীয়টি খেয়ে আপনি বিছানায় শুতে যেতে পারেন। এই পানীয় আপনার ভেতরের থেকে সমস্ত প্রকারের ব্যথা বেদনাকে সমূলে বিনাশ করতে সাহায্য করবে এবং এই পানীয়র সাথে সাথে আগে যে আপনার তেল তৈরি করা শিখলাম, সেই তেল যদি ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে উপকারিতা আরও কয়েক গুণ বেশি পাওয়া যায় এবং দ্রুততার সহিত উপকারিতা আমরা পেতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের এই হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।